চিটফান্ড কেলেঙ্কারি ঘিরে এবার শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে। একদিকে যেখানে প্রাক্তন অর্থমন্ত্রী বর্তমান সরকারকে কাঠগড়ায় তুলছেন, সেখানে তৃণমূলের পাল্টা দাবি চিটফান্ডের রমরমা বাম আমলেই। বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে। অসীম দাশগুপ্তর দাবি, চিটফান্ডের রমরমা রুখতে 2003 সালেই বিধানসভায় একটি বিল আনা হয়। রাষ্ট্রপতির দ্রুত সুপারিশের জন্য বারবার কেন্দ্রকে তাগাদা দেওয়া হয়। সেই বিলের অনুমোদন পাওয়ার জন্য বর্তমান সরকার কি পদক্ষেপ করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। যদিও মুকুল রায়ের পাল্টা দাবি, এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলছে রাজ্য সরকার। যে বিলটি আমরা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম, সেই বিলটি আমরা তো 12 বার তার চেয়েও বেশি তাগাদা দিয়েছি। সেই বিলটি রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছেন, না নিলে কেন নেননি? আমরা শুনছি নাকি আরেকটি আইন ইত্যাদি করা হবে। সেটা কি আইন, যেটা এটার চেয়েও শক্তিশালী? একটা আইন এই বিগত সরকার করেছিল, সেই সরকারে অনেক ত্রুটি আছে সেই আইনে, যার জন্য কেন্দ্রের কাছে বারবার বলেছে এই আইনটা ফেরত পাঠাও, আমরা তাহলে সেই আইনটাকে আরো কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করে আমরা কেন্দ্রের অনুমোদন নিয়ে সেটা রাজ্যে লাগু করব। প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, 2009 সালে এই সংস্থা সহ 4টি চিটফান্ডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাম সরকার। 2010 সালেই সেবিকে চিঠি দিয়ে সে কথা জানানো হয়। সেবিও শো কজ নোটিশ পাঠায় সারদাকে। তার প্রশ্ন, নতুন সরকার সেই বিষয়ে আর কি পদক্ষেপ করেছে? সত্যি সেবির পক্ষ থেকে এই সংস্থাটিকে বলা হয় যে আপনারা নিয়ম ভঙ্গ করে কাজ করছেন, আপনারা আমাদের অনুমোদনই নেননি সেবি, এবং একটা কারণ দর্শাতে ওরা বলে দেন যে কেন আপনাদের এই অর্থ সংগ্রহ আমরা থামিয়ে দেব না, কারণ দেখান। তখন কিন্তু এই নতুন সরকার চলে এসেছে। আমি জানতে চাচ্ছি, এই সরকার এই সময়ের মধ্যে যে অনুসন্ধান 4টি আমরা শুরু করেছিলাম, 4টি ক্ষেত্রে, সেই অনুসন্ধান করার ক্ষেত্রে এরা কি করেছে? মুকুল রায় অবশ্য পাল্টা তোপ দেখেছেন। সিপিএম পার্টিটাই 1980 সাল থেকে এই চিটফান্ড চালাতে সুযোগ করে দিয়েছে, এবং সিপিএমের সারা বাংলা, সারা ভারতবর্ষ, কেরল, ত্রিপুরা জুড়ে যে কোটি কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি এসেছে, এই সবটাই এসছে তাদের থেকে। তদন্ত যদি শুরু হয় তাহলে দেখা যাবে সিপিএমের কত নেতা মন্ত্রীর এদের এখানে নামে বেনামে টাকা আছে। অসীম দাশগুপ্ত অবশ্য এদিন রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন, কোনো চিটফান্ড থেকে সাধারণ মানুষের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকলে সরকার সে বিষয়ে সেবি বা রিজার্ভ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিতনু চট্টোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।